नमस्कार बंधुरा आज के बानाबो तालेर फुरुली किंबा तालेर बड़ा आपनारा जेटाई बोलेन ना केन आमरा तालेर बड़ाई बोली। तार जन्य आमी एखाने एकटा बोल निয়েছি, एखाने एकटा ছাঁকনি নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি। এবার আমি এই বাটি মেপে তালের পালটা নিয়ে নেব। এটা আমি তালের পালটা বার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিভাবে আপনারা তালের পালটা বার করবেন সেটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। যে কোনো কিছু কিন্তু মেপে নিলে কিন্তু তাহলে তালের বড়াটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি কিভাবে এই তালের বড়াটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমি এটাকে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন, না হলে কিন্তু তালের ভেতরে কিন্তু অনেক শাঁস থাকে, সেইগুলো কিন্তু পড়লে তালের বড়াটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আপনারা মশারি দিয়ে কিংবা সুতির কাপড় দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারেন। দেখুন বন্ধু পালটা ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ মতো সুজি। এবার চিনি দিয়ে দেবো 4 থেকে 5 চামচ। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার এইটাকে মিশিয়ে নেব, চিনিটা আর সুজিটা মিশিয়ে এটাকে মিনিট 5 রেখে দেবো। তাহলে সুজিটাও ফুলে যাবে, চিনিটা সুন্দরভাবে গলে যাবে। মিনিমাম 10 মিনিট রেখে দিলে কিন্তু আপনারা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেখে দেবো। দেখুন বন্ধু 10 মিনিট হয়ে গেছে। দেখুন সুজিটা আর চিনিটা সুন্দরভাবে কিন্তু চিনিটা গলে গেছে, সুজিটা ফুলে গেছে। এখানে দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ ময়দা, খুব বেশি ময়দা দেবো না। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। কেন চালের গুঁড়ো শুধু যদি আপনারা চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে কিন্তু খুব শক্ত হবে, আর যদি আপনারা ময়দা আর চালের গুঁড়োটা মিশিয়ে যদি এই তালের বড়াটা কিংবা ফুরুলিটা বানান তাহলে কিন্তু উপর থেকে মুচমুচে হবে আর ভিতরে সুন্দর নরম হবে। এবার আমি এটা হাত দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো নারকেল কোড়া। আমি এখানে মৌরি দিচ্ছি না, আপনারা চাইলে মৌরি দিতে পারেন, অনেকে দেখি মৌরি দিয়ে করে। এবার ভালো করে এগুলো মেখে নেব। আপনাদের যদি মনে হয় যে এই জায়গায় একটু মানে খুব শুকনো শুকনো হয়ে গেছে তাহলে আপনারা এখানে একটু দুধ দিতে পারেন। এবার এইভাবে মিনিট 5 ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটাকে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা তালের ফুরুলিগুলো ভাজার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। একটুখানি আমি দিয়ে দেখব যে তেলটা ঠিক মতো হয়েছে কিনা। দিতে দিতে যদি উঠে আসে তাহলে জানবেন তেলটা ঠিকঠাক মতো হয়েছে, মানে তেলটা হয়নি, মানে দিতে দিতেই উঠে আসছে না। তেলটা আর একটু গরম করে নিতে হবে। যদি তেলটা যদি ঠিকঠাক মতো যদি না হয় তাহলে কিন্তু দেওয়ার পরে কিন্তু কড়াইতে কিন্তু লেগে ধরবে।
দেখুন বন্ধু তেলটা হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এভাবে ছেড়ে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধু তালের বড়াগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার গ্যাসটা নিভিয়ে দেবো, তেলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধু তালের বড়াগুলো হয়ে গেছে। দেখুন আওয়াজটা শুনলে বুঝতে পারছেন যে কতটা মানে মচমচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা দেখুন পুরো, দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন এরকম আপনারা বানিয়ে রেখে দিলে 2 থেকে 3 দিন এইরকমই নরম আর সফট থাকবে, আর উপরে এরকম মচমচেই থাকবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তালের বড়া বানিয়ে নেবেন। সামনেই তো জন্মাষ্টমী আসছে, আর জন্মাষ্টমী কিন্তু সকলের বাড়িতেই হয়, আর সকলের বাড়িতেই কিন্তু তালের বড়া হয়। দোকান থেকে না কিনে, বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। দারুণ স্বাদের এই তালের বড়া, খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।